সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমার ফেসবুক পেজ তোমরা ফলো করতে পারো সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। চলো আমি তোমাদের কাছে আজ রেসিপি করব। এই দেখো, এটা হচ্ছে কাতলা মাছ নিয়ে নিয়েছি, হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে যে হলুদ আর নুনটা রেখেছি সেটিয়ে মাখিয়ে নেব। আর এদিকে দেখো আমি কী দিয়ে করব, তো একটা পাতলা ঝোল করব। তো এটা যেহেতু টাটকা মাছ, তো সেটু রসুন দেবো না, পেঁয়াজ দেবো না, খালি আদা লঙ্কা দেখো নিয়েছি, আদা লঙ্কা বেটে করব। আর এদিকে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করে, ধনেপাতা কুচি, লঙ্কা মেটে চিড়ে দেবো, আর টমেটো। এটা জাস্ট বাটবো, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, আর সামান্য অল্প হাফ চামচ জিরে দেবো। মাছগুলো আমি আগে ভেজে নেবো, আগে মাথাটা ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। আর এদিকে আমি মশলা তোমাদের দেখালাম, টমেটো, পেঁয়াজ, জিরে আমি হাফ চামচ নিয়েছি, 4-5টা গোলকি নিয়েছি, গোলকি ফ্লেভারটা আমার ভালো লাগে, আর আদা নিয়েছি, তোমাদেরকে দেখালাম। এটা একটা মিহি পেস্ট করে নেবো। মাছগুলো জাস্ট হালকা ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি, ঝোলে কিন্তু খুব কড়া ভালো লাগে না। আর এদিকে দেখো আমি আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজার তেলে আমি ভেজে নিচ্ছি, অল্প তেল ছিল, দেখো ওই তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইতে আমি 2 চামচ তেল দিয়েছি, সর্ষের তেল আমি ইউজ করব। তেলটা একটু গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দেবো। আর এদিকে আমি মশলা বেটে রেখেছি, তোমাদের বললাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, আর হাফ চামচ অল্প জিরে, আর 2-4টে গোলকি দিয়েছি। আমার গোলকির ফ্লেভারটা ভালো লাগে, তোমাদের ভালো লাগলে দিও, না ভালো লাগলে স্কিপ করবে। আলুটা দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। দেখো ওই তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে হলুদ দিয়ে দেবো। দেখো হলুদ দিয়ে দিলাম, তেলের মধ্যে আগে আমি কালো জিরে ফোড়ন দিলাম, তারপর মশলাটা দিয়েছি, আর তারপরে হলুদ দিলাম, আর টেস্ট অনুযায়ী নুন। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব, ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব। যত ভালো মশলাটা কষবে ততই কিন্তু মাছের ঝোলে এটা ভালো টেস্ট আসবে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো মশলাটা কষছে, দেখো তেল ছাড়ছে, মশলাটা কষে গেছে। এবার আমি আলুগুলো অ্যাড করব। মশলা দেখবে যখন কষে যাবে না, তখন দেখবে তেল ছাড়ে, তো তেল ছাড়লে বুঝবে যে মশলাটা ভালোভাবে কষে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর এটা 2 মিনিট কষিয়ে নেব আলুর সাথে, মশলার সাথে। তা দেখো আলুর সাথে মশলার সাথে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, কিন্তু মিডিয়াম ফ্লেমেই কষাবে, খুব জোরে আঁচে দেবে না। আর দেখো হালকা গরম জল আমি দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হবে আর ঝোল ঝোলও থাকবে, আমি মাছের ঝোল করব। নুনটা তোমাদের পরিমাণ অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিও। দেখো আমি আরেকটু জল দেব, জল অ্যাড করব। দেখো আমি এই পরিমাণে জল অ্যাড করেছি, যেহেতু আলুটা সিদ্ধ হবে, 50% সিদ্ধ হয়েছে, আর 50% সিদ্ধ হবে। আর নুনটা আমি দেখে নিলাম, তোমরা টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দিও। নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে নেব। ঢাকা দিয়ে দেবো। দেখো আলুগুলো আমি জাস্ট ঢাকাটা উঠালাম, দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বা ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই মাছের ঝোলটা কিন্তু, কাতলা মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। সব মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলে, আর উপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একবার ফুটলে আমি নামিয়ে নেব, 2 মিনিট ফুটুক। এই কাতলা মাছের ঝোলটা কিন্তু দারুণ লাগে একটু গরম ভাতের সাথে। এটা 2 মিনিট ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে যাবে কাতলা মাছের ঝোল, প্লেন পাতলা ঝোল। দেখো আমার ফুটে গেছে, দেখেছো?
আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর এটা গরম ভাপেই রেডি হয়ে যাবে। আর আমি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতে কী হবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে ঝোলটা, আর খেতেও ভালো লাগবে। এই দেখো, ওপর থেকে আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। আমি গ্যাসটা ওভেনটা বন্ধ করে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের আলু দিয়ে একদম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কাতলা মাছের আলু দিয়ে ঝোল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস রান্না। ঝোলটা কিন্তু দেখতেও ভালো হয়েছে, কালারটাও ভালো এসেছে, কোনো কালার দিইনি। দেখো, তোমরা এরকমভাবে করবে, আর আমার ফেসবুক পেজে ফলো করবে বন্ধুরা। আমি তোমাদেরকে একটু পরে সার্ভ করে দেখাচ্ছি। একটু ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো, যাতে ফ্লেভারটা আর মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢোকে। তারপরে আমি সার্ভ করব। রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোল সার্ভ করার জন্য। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে এই ঝোলটা, আলু দিয়ে কাতলা মাছের প্লেন পাতলা ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমার ফেসবুক পেজ সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা নতুন করছো আর যারা করতে চাইছো তারা জলদি জলদি করো, আমার ফেসবুক পেজ জয়েন করো, আমার ইউটিউব চ্যানেল জয়েন করো। আমি খুব খুশি হব তোমরা জয়েন করলে। আর যারা করছো, নতুন নতুন অনেক অ্যাড হচ্ছ আমার ফেসবুক পেজে, তাদের অশেষ ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব পেজে অ্যাড হতে চাইছো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখো, আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের আলু দিয়ে একদম পাতলা সামারের একটা গরম ভাতের সাথে প্লেন একটা ঝোল।